হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে শনিবার আর এখন সকাল 8:30টার মতো বাজে। তো সকালে সমস্ত বাসি কাজ এবং স্নান করে চলে এসেছি পুজো করতে। আর আজকে আমি পরে নিয়েছি কিন্তু শাড়ি, লাল লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি, কারণ আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। মানে আজকে শিব পুজো, কালকে তো শিবরাত্রি গেছে, তো আজকে শিবের মাথায় জল ঢালবো আমরা। তো সেই কারণে শাড়ি পরে নিয়েছি। আর আমার বাড়িতে তো শিবলিঙ্গ আছে, আর আমি প্রত্যেক বছরই ঢালি, শ্রাবণ মাসেও ঢালি। তো আমার আর শিব ঠাকুরের পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না, আমার ভীষণ ভালো লাগে। আর বলা চলে তার তার অনেক 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 বড় রকমের একটা ভক্ত আমি। তো এই ছোট্ট মানুষটা শিব ঠাকুরের বড় রকম ভক্ত আমি, মানে পাগলের মতো বলতে পারো। अरे कहना क्या चाहते हो। তো যাই হোক, পাগলের মতো বলা চলে, বাট পাগলের মতো আমি দেখাতে পারি না, কারণ এখন অনেক সমস্যার জন্য আমি পাগলের মতো দেখাতে পারি না। অনেক সময় না, মানে আমাদের 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 গৃহবধূদের অনেক কিছু থেকে কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল যেটাকে বলে। তো এই কন্ট্রোল করেই যাচ্ছি আর কি। তো যাই হোক, ভগবান শিব ঠাকুর যদি চায় তাহলে তার একটা এক রকমের ভক্ত আমি হতে চাই, সেটা আমি মন প্রাণ থেকে চাই, তার একটা এক রকমের ভক্ত আমি হতে চাই। তো যাই হোক, ভগবানের কৃপা মানে মহাদেবের কৃপা যদি থাকে তাহলে আমি হতে পারবো আর কি। যাই হোক, তো চলো পুজো, এই যে পুজোর সব রেডি করব এখন, তারপরে পুজো করব। তো চলো এখন তাড়াহুড়ো করে পুজোটা করে নিই। আর শাড়ি পরে নিয়েছি, আর আমার হাজব্যান্ড আর আমি একসাথেই পুজো করবো, ইচ্ছা আছে, দেখি এখন কি হয়। তো আমার হাজব্যান্ড এখনও মানে উনি রেডি হতে পারেননি, যাই হোক কখন হয়। আর চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর শাড়ি পরে আমাকে কেমন দেখা যাচ্ছে তোমরা বলবে, ঠিক আছে? শাড়ি পরে অনেকে বলে আমাকে ভালো লাগে, আবার অনেকে বলে ভালো লাগে না। আমার ভালো লাগে না শাড়ি পরে, না আমাকেই আমার নিজেকে ভালো লাগে না। তো চলো চলো, টাটা। তো চলো বন্ধুরা, এখন আমি সব কিছু রেডি করে নিই। তো অনেক কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে অনেকক্ষণ থেকে বলছি যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দুজনে একসাথে জল ঢালবো। তো আমার হাজব্যান্ড এটা করছে ওটা করছে, তো দেরি হবে, সেই জন্য আমি ঠাকুরের সামনে কতক্ষণ বসে থাকবো, সেই কারণে আমি একা একাই জল ঢেলে নিলাম শিব ঠাকুরের মাথায়। তারপরে আমার হাজব্যান্ড একটু পরে ঢালবে, বলছি একটু পরে ঢালি তাহলে। তো ঠিক আছে, পরে ঢালবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। সব ঠাকুরই আমি মোটামুটি ভাবে পুজো করে নিয়েছি, যেমন পারি আমি সেমন করেই আমি পুজো করে নিয়েছি। তো চলো এখন সব ঠাকুরের সামনে থেকে প্রসাদ সরিয়ে তারপরে প্রসাদ নিয়ে তারপরে বরের হাতে 1 কাপ গরম গরম চা খেয়ে বেরিয়ে পড়বো। আমার পাশের বাড়ি কাকিমার বাড়িতে পুজো হচ্ছিল, তো সেই পুজোর প্রসাদ খেতে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমার হাজব্যান্ডের হাতের গরম গরম 1 কাপ দারুণ চা খেতে। ফ্রেন্ডস, তো আমার মোবাইলে একটা কাজ হচ্ছিল, সেজন্য মোবাইলটা নিয়ে যেতে পারিনি, সেজন্য বলছি সরি। তো গেছিলাম প্রসাদ খেতে, আমার এখানে কাকিমার বাড়িতে পুজো হচ্ছে। তো এখানে এক কাকিমার বাড়িতে পুজো হলো তো কালকে, তো সেই জন্য প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল। আমি আর ছোটো মেয়ে গিয়ে প্রসাদ খেয়ে আসলাম। আর বড় মেয়ের পড়াশোনার কারণে ও যেতে পারলো না, ওর লেখা ছিল, বলছে আমি এখন রেডি হয়ে যেতে পারবো না, তুমি যাও। তো আমি গেছি, তো কাকিমা বললো শুনুর জন্য প্রসাদ নিয়ে যাও, মানে আমার বড় মেয়ের নাম শুনু, তো বলছে শুনুর জন্য প্রসাদ নিয়ে যাও। তো সেই জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি। তো বলছে বাবা আমি একা একা খাবো, তুমিও খাও। তারপরেও আমার হাজব্যান্ডের জন্য বেড়ে দিল, ও মানে খাচ্ছে আর কি। তো চলো, এখন সারা সকাল থেকে অনেক কাজ করেছি, এখন ভাবছে মনটা উড়ু করছে একটু ঘুরতে ঘুরতে, আমার এটাই হয় আর কি। কাজ করতে করতে একটা সময় মনে হয় যে একটু ঘুরু ঘুরু করে আসি। তো এখন যাব ঘুরু ঘুরু করতে, একটু শাড়ি পরেছি তো শাড়ি পরে একটু ঘুরে আসি। হাই ফ্রেন্ডস, তো এই তো চলে এসেছি রান্না করতে। আর আজকে তো শিব পূজা করেছি, তার মানে নিশ্চয়ই নিরামিষ খেতে হবে। তো রান্না কি করব আমি বুঝতে পারছি না। আর আমার হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করেই চলে গেছে কাজে, আজকে এমন একটা কাজ পড়ে গেছিলো। তো দাঁড়াও, হ্যাঁ কাজে চলে গেছেন। তো যা ছিল তাই রান্না করব, আর আমিও বললাম যে আজকে নিরামিষ রান্না করবো, যা আছে তাই রান্না করে নিব। তো তুমি যেখানে কাজ চলে এসেছে কাজে চলে যাও। তো কাজে চলে গেছেন, তো সেই কারণে রান্না করব মটরের ডাল, যেটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। রান্না করবো নিরামিষ সবজি আর টমেটো, আর করব পাঁপড় ভাজা, টমেটোর চাটনি করব।
টমেটোর চাটনি হবে, তারপরে ডাল হবে, নিরামিষ সবজি হবে। আর কালকে রসা খেয়েছি বলে আজকে মেয়ে বলছে মাছকে আর কিছু করতে হবে না। আর প্রসাদ খেয়ে এসে একদম মানে এখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। আর একটা তো ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রসাদ খেয়ে এসেছি, তারপর আমার মেয়ে বলছে মা ঘোটা খাবো। ও ঘোটা কোনোদিনও চোখেও দেখেনি, সবার কাছে শোনে যে ঘোটা কেমন। তো আমি আবার ফিরে আবার কাকিমার বাড়িতে গেলাম, বললাম যে কাকিমা ঘোটা আছে কি, তো ঘোটা একটু দাও, আমার মেয়ে খাবে বলছে। তো আমার মেয়ে কোনোদিনও দেখেইনি ঘোটা, তো বলছে ঠিক আছে। তো নিয়ে চলে আসলাম। আর আমার পাশের বাড়ির এক ছেলে আছে, আমাকে কাকিমণি বলে, তো ও বলছে কাকিমণি আমি কোনোদিনও ঘোটা খাইনি, দেখিও, তো আমি ঘোটা খাবো। তো এইটুকু নিয়ে এসেছি ওখান থেকে। ওরা দুই ভাই বোন আর কি হাফ হাফ করে খেলো। খাওয়ার পরে নাকি আমার বড় মেয়ে বলছে মা আমার কেমন গলা চেপে চেপে আসছে, আমার যেন পেটের মধ্যে কেমন করছে। যাই হোক, মানে খাওয়ারও শখ, আবার নাকি এমন লাগছে। যাই হোক, তারপর আমি একটু খেয়েছি, এখন আমার কেমন যে চোখ ঘোরাচ্ছে। তো যাই হোক, আমার মেয়ের নাকি মনে হচ্ছে উঠছে, আর আমার সেমন বেশি কিছু লাগছে না, কিন্তু আমার চোখটা কেমন যেন ঘুরছে এরকম লাগছে। রান্না করব কি কেমন করে বুঝতে পারছি না, চোখটা সত্যি কেমন লাগছে না, চোখটা যেন কেমন মানে ঘুরছে ঘুরছে এরকম মনে হচ্ছে। যাই হোক, তবুও ঠিক থাকবো, তোমরা সবাই আমাকে সাহায্য করো ঠিক থাকার জন্য, আমি যেন ঠিক থাকতে পারি, ঘোটা খেয়েও ঠিক থাকতে পারি। যাই হোক, শক্তি আনতে হবে না, আমি গোটা খেয়েছি তাতে কি হয়েছে, ঠিক থাকতে হবে। মাটির মধ্যে সাঁতার কাটবে। ও মাটির মধ্যে সাঁতার কাটবে, আমার মেয়ে বলছে ও মাটির মধ্যে সাঁতার কাটবে। ঠিক আছে, একটা মজার জিনিস। যাই হোক, রান্না করতে হবে এইগুলোই। চলো রান্না করে নিই। আর যদি চোখ টোক ঘোরায় তোমরা সবাই চলে আসো, আমাকে দেখে রাখো, আমার চোখ টোক ধরে রাখো। তো চলো। আর আমার হাজবেন্ড তো গেল। এরাম আজকে এত বেলা হয়ে গেছে, বাপরে বাপ। চলো দেখাই। আমি দেখিনি 12টা বেজে গেছে, আমি ভাবছি যে 11টা 15-20 হবে। আর দেরি করা সম্ভব না, এখন ফটাফট গিয়ে রান্না করতে হবে, না হলে একদম অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ টিভি দেখবে ও, এখন আমার মেয়ে বলছে টিভি দেখবে। তুমি গোটা খেয়েছো? কেমন লাগছে তোমার? ও বলছে ও দিদির গোটা খাওয়া দেখে বলছে আমিও খাবো, তারপর ওকে তো আর দেওয়া যাবে না না। যাই হোক, গ্লাসের নিচে একদম এক ফোঁটা ছিল, ওটা টেস্ট করিয়েছি শুধু। তো যাই হোক চলো। ক্যামেরাটা সারাদিন স্ট্যান্ডেই লাগানো থাকে, তো এখনও সেই ভাব মতো স্ট্যান্ডেই লাগানো ছিল। আমি চুপ করে গিয়ে ক্যামেরাটা অন করে দিয়ে এসেছি, আর এসে ওদেরকে ভূত সেজে আমি ভয় দেখাচ্ছিলাম। সারাদিনে কাজের মাঝে ওদেরকে আমি এরকম করে সারাদিন অনেক দুষ্টুমি করে থাকি ওদের সাথে, ওদেরও ভালো লাগে আমারও ভালো লাগে। আর এখন দেখো আমার ছোটো মেয়ে তো ভয় পেয়ে একদম উঠোনে চলে গেছে, আর বড় মেয়ে দেখো কোথায় আমি খাবো, আমি খাবো, আমি বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। তোমরা যদি কেউ আমার সঙ্গে একদম ইচ্ছে করো, বদতমিজ গিরি, আমি কেউকে ছাড়বো না। ওই হাসস করে একটা থাপড়া দিতাম। বুঝতে পেরেছ? তো দেখো বন্ধুরা, সন্ধ্যায় চা করছি, আর আমার শ্বশুরমশাই চলে এসেছে এবং আমার হাজব্যান্ডের এক বন্ধু চলে এসেছে। তো 3 কাপ চা করেই নেব। আর এখন আমি আর চা খাবো না, কারণ এখন এদেরকে চা করে দিয়ে আমি বেরিয়ে যাব মেয়েদেরকে নিয়ে একটা জায়গায়। তো কোথায় যাব কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো আমি কিন্তু এখন এদের জন্য চা বেড়েও নিয়েছি, আর চা এখন দিয়েও দেবো। আর ছোটো মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে, বিকেলে ঘুমিয়েছে, এখনও ডাকছি উঠছে না। তো ওকে আমি ডাকছি, ওকে না নিয়েও গেলে একটার সময় ও যদি উঠে পড়ে তখন মা গেছে বলে কান্নাকাটি করবে। এখন ওকে গিয়ে আবার তুলতে হবে আমার। হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা তো দেখলে চা করছিলাম, আমার শ্বশুর মশাই এবং আমার হাজব্যান্ডের বন্ধু এসেছিলো। তো এখন মেয়েদেরকে নিয়ে বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা। আমার মেয়ের দিদিমণির বাড়িতে পুজো আছে, শিব পুজো আছে, তো প্রসাদের নেমন্তন্ন আছে, তো সেই জন্য প্রসাদ খেতে যাচ্ছি আর কি। তো দেখছো কানটা বন্ধ মানে এরকম করে রেখেছি, কারণ ঠান্ডা লাগছিল তো সেই জন্য এরকম করে আছি। তো যাই হোক, বেশি কথা শোনা যাবে না, তো চলো। হ্যাঁ চুলকাও, তো চলো পরে কথা বলছি।
দেখো বন্ধুরা, এসেই জায়গা পেয়ে গেছি আর বসে গেছি প্রসাদ খেতে। আর প্রসাদ কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমি এখানে বসেছি আর আমার বড় মেয়ে ওই পাশে বসেছে, ও খাচ্ছে। তো দেখো বন্ধুরা, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন এক কারখানা পড়ে ঠাকুর বানানোর। আমার বাড়ি থেকে যাওয়া মানে বাড়িতে যাওয়ার পথেই পড়ে এটা। তো একটা ঠাকুর বানিয়ে রেখেছে। তো এখানে এসে আমার ছোটো মেয়ে বলছে আমি ঠাকুর দেখতে যাব। তো সেই জন্য ওকে কারখানার ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি। আর ঠাকুরের সামনে এসে মানে সামনে যেতেও ভয় পাচ্ছে, বলছে আমার ভয় লাগছে, আবার বলছে ইঁদুর। মানে বাচ্চাদের যে কত কথা। তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর পরে এসে আমি জানতে পারলাম যে এটা আমার বাবার বাড়ির পাড়াতেই পুজো হচ্ছে। মানে যে ঠাকুরটা নিয়ে যাবে কাকুটা, সেই কাকুটাই বলছে এটা গান্ধীপাড়ার ঠাকুর। তো এই কাকুটাকে বলছি গান্ধীপাড়াতে আমার বাবার বাড়ি আছে। তো বলছে নাম্বারটা দাও তো, যে বাড়িতে ঠাকুরটা নেবে। আমি বলছি যে বাড়িতে পুজোটা হবে সেই বাড়ির নাম্বার কি আমার কাছে আছে? বলছে ও আমি ভেবেছি তোমার বাবার বাড়ির পাড়ায়, তো তোমার কাছে হয়তো নাম্বার আছে। দেখো কাকুর কথাও শোনো, সবার নাম্বার কি মোবাইলে রাখবো? তা হাসিও পাচ্ছে, আবার কেমন যেন লাগছে ওনার কথাটা শুনে। যাই হোক, এখানে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।